আখেরি গোসলের পানি না ফেলা হয়েছে গঙ্গাতে, না ফেলা হয়েছে নদীতে, না ফেলা হয়েছে কোনো গর্ততে, না ফেলা হয়েছে কোনো ড্রেনে, না ফেলা হয়েছে বাবাজি কোনো জঙ্গলে, না ফেলা হয়েছে মাটিতে, না ফেলা হয়েছে কোনো আপনার খারাপ জায়গাতে। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি বাবাজি মুসলমান আল্লাহর ফেরেশতা চারজন, বাবাজি চারজন ফেরেশতা আবার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গেছে। কজন ফেরেশতা? নাম তো জানতে হবে। কি গো? যে রহমাতাল লিল আলামিন আমার নবীজির থুতু মুবারক বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফার পেশাব মুবারকে বরকত আছে না নাই? আমার নবীজি শরীর মুবারকে ঘামটা ঘেমে যায় বাবা, আমাদের শরীরের জন্য হয় ঘাম। আবার নবী মুস্তাফার শরীর মুবারকে যে ঘাম পরসিনাটা বানি আছে বাবাজি, সেই পরসিনা বাবাজি মুস্কে আম্বারে তেকো খুশবুদার। হে বাবাজি, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মশাতে কামড়ায় না, আবার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো মাছি বসে না, আমার নবীজির ছায়া নাই রে বাবা। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে গিয়ে জান্নাতে রেখেছেন। কজন ফেরেশতা? চারজন। এক নম্বর ফেরেশতা হল হযরতে ইসরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিন নম্বর ফেরেশতা হলো বাবা হযরতে মিকাইল আলাইহিস সালাম, চার নম্বর ফেরেশতা হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলেন। এই চারজন আসমানি ফেরেশতা বাবাজি আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজি জান্নাতে রাখা হলো। জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আল্লাহ বলছে, এই ফেরেশতারা তোমরা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসে জান্নাতে রাখলো কেন? কি কারণে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, চার ফেরেশতাতে বলতেছি আল্লাহ গো আমাদের দরকার আছে। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ফেরেশতাকে জিজ্ঞাসা করে। প্রথম ফেরেশতাকে বলল বাবা ইসরাইল আলাইহিস সালামকে, এ সোনা মানিকেরও হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাইল তবে শুনে নাও আবার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছেন, মালাকুল মউত বলতেছেন, ও গো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য। আল্লাহ গো আমি বেদিনের জান কবজ করব, একজন হিন্দুর জান কবজ করব, একজন কাফেরের জান কবজ করব, একজন বেধর্মীর জান কবজ করব, একজন নামাজের জান কবজ করব, একজন বেনামাজের জান কবজ করব, একজন ইমানদারের জান কবজ করব, বেঈমানদারের জান কবজ করব। ও গো রব্বুল আলামিন আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি এই কারণের জন্য। বলে কি কারণের জন্য? ও গো রব্বুল আলামিন আমি যখন মানুষের মরণের টাইম হয়, যদি সেই ব্যক্তি কাফের হয়, বেঈমান হয়, তাইলে পরে কি হবে? ও গো আল্লাহ তার বুকের উপর যদি হাত চাপায় মনে হবে সারা পৃথিবী তার বুকে যেন চড়ে গেছে, তার বুকে যেন চড়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরো ও আমার সোনা মানিকেরও এদিকে বেরাদ ইসলাম মালাকুল মউত বলতে জান লাগো তাদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কিন্তু আল্লাহ জান আপনার নেক
মুমিন হবে ও গো রব্বুল আলামিন, যারা আপনার মুমিন হবে ও গো আল্লাহ, তাদের মৃত্যুটা এমন হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে। বাবাজি মুসলমান ভাই, আপনার মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় ও গো আল্লাহ, মুমিনের সেরকম ইন্তিকাল হবে। একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করে না, পান করতে করতে ঘুমিয়ে যায়, ওইরকম ইন্তিকাল হবে মুমিন ব্যক্তিদের। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনি বলুন না আল্লাহ গো, আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য। আল্লাহ গো, বেঈমানদের যখন জান কবজ করতে যায় এত তাদের কষ্ট হয়, এত তাদের দুঃখ হয়। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ গো, আমি মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, তাদের মরণটা যেন সহজে হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। কি বললেন? ইসরাঈল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, যে ব্যক্তি মুমিনগণ থাকবে তাদের শরীরে পানি গেলে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়ে দেব, আর ওই মুমিনের মরণ খুব সহজ হয়ে যাবে, কষ্ট হবে না। জোরে বলেন। তারই জন্য নিয়ে এসেছে হযরতে ইসরাঈল সাল্লাম বলছে, আল্লাহ গো, তারই জন্য আমি নিয়ে এসেছি। তাহলে কটা ফেরেশতা আছে? একজন তো বলে দিলে পানি কি কারণে এসেছে, তাহলে তিনজন। হে বাবাতে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলতে চাকা, ইসরাফিল আলাইহিস সালাম, আচ্ছা বলো তুমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছো কেন? কিসের জন্য নিয়ে এসেছো? কি কারণের জন্য নিয়ে এসেছো? বলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতে আছে, গাল্লো, মানুষ যখন মারা যায় কবরে যেদিন দাফন করা হয়। আচ্ছা বলুন তো, সকালবেলাতে আপনি বিছানা থেকে যখন উঠবেন, আপনার মা বা আপনার বিবি বা আপনার বিটি বলে না যে, আব্বু 7টা বেজে গেছে, উঠো, তোমাকে উঠে একটু মাঠে যেতে হবে। আর মা এরা বেটাদেরকে ডাকে, বেটা উঠো, তোমাকে প্রাইভেট যেতে হবে, স্কুল যেতে হবে, উঠো, তাদেরকে উঠো, নাস্তা পানি করো, এখানে আদর করে ডাকে না? কিন্তু মানুষ যখন মারা যায়, কবরের ভিতর যখন ওকে দাফন করা হয়, বাবাজি কবরে দুটি ফারিস্তা আছে। ফারিস্তা দুটোর নাম জানেন? জানা আছে? মুনকার নাকির। কি বললাম? আমাদের সকালবেলাতে মা বাপ আদর করে উঠায়, আর আপনি যখন কবরে শুয়ে থাকবেন, যখন মুনকার নাকির কবর আসবে, বাবাজি কিতাবের নাম হচ্ছে মাজারাতুন নবুয়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুনকার নাকির এমন একটা দৃশ্য চেহারা হবে, বাবাজি তার দাঁত থাকবে বড় বড়, ওই দাঁতের বাবাজি দাঁত দিয়ে এমন ভাবে কবরটাকে ফাড়বে, তার ভিতরে প্রবেশ করবে, মান রাব্বুকা। আচ্ছা, ওই কবরে যে শুয়ে থাকবে, আর দেহ চমকাবে না ঘুমাবে? কি গো, চমকাবে কি চমকাবে না? আমি আগে বলেছি, সকালবেলায় আপনার বেটা, আপনার মা বোন ভালো করে সুন্দর করে ডাকছে, আর আপনি যখন কবরে শুবেন, মুনকার নাকির আসবে, মান রাব্বুকা, আপনার দেহ থাকবে। কি গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি এই কারণের জন্য নবীদের আখেরি গোসলের পানি নিয়ে এসেছি, এই কারণে। বলে কেন? বলে আল্লাহ গো, মুনকার নাকির যখন কবরে প্রশ্ন করবে, মুনকার নাকির যখন কবরে যখন প্রবেশ করবে, বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ও গো রব্বুল আলামিন, জানো আপনার মুমিন মুসলমান জানো ভয় না পাই গো আল্লাহ, আমি তার জন্য আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি আমি নিয়ে এসেছি মুমিনের শরীরে ছিটাবার জন্য, যেন মুনকার নাকিরকে কবরে দেখে যেন ভয় না পায়।
এই বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, কবরটা এমন একটা ভয়ানক জায়গা হবে রে বাবা, ইমানদারের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর বেঈমানদারের জন্য হবে যা বাবা কবরটা ভয়ানক জায়গা। ইসরাফিল আলাইহিস সালাম কি বললেন? তিনিও বলেন যে আমি মুমিনের জন্য পানি নিয়ে এসেছি। তার কটা ফেরেশতা থাকলো? দুজন, হযরতে মিকাইল আলাইহিস সালাম আর হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলতে আছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলেন লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আদম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলুন নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর নবীর নূরের সারা জগৎ নূরের আলার বর। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, পাবে জান্নাতে হকদার। জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা শুনেছেন, রাতের বেলায় বা জননীরাও বেরাদার, তাইলে দুজন ফেরেশতা হয়ে গেল। তাহলে কটা বাকি? দুটো ফেরেশতা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুজন ফেরেশতা হইল। তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাম আছেন, হযরতে জিবরিল আমিন আছেন। দেখি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো মিকাইল, তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম বলতেছে ও রব্বুল আলামিন, ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো, সারা যখন পৃথিবীটা ধ্বংস শুরু হবে, যখন কিয়ামত শুরু হবে, আল্লাহ গো জমিন থরথর করে কাঁপতে থাকবে, আপনার কিনা আসমান থরথর করে কাঁপতে লাগবে। তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে রে বাবা, থামতে বলা হবে থামবে না, থামবে না। এ বাবাজি, যারা বেঈমানদার হবে তাদের শরীর থেকে ঘাম বেরিয়ে 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 তাদের শরীরটা শেষ হয়ে যাবে। আমার মিকাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো, সেই দিন ঈমানদারের অবস্থা কি হতে পারে? আল্লাহ গো, আমি সেই ঈমানদারের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জানো আল্লাহ কিয়ামতের দিন যেন ভয় না পায়। এ
এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, বাবাজি তিনজন ফারিস্তা হয়ে গেল। বেরাদার হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল আমিন তুমি কি কারোর জন্য পানি নিয়ে এসেছো বলো না। হযরতে আপনার জিবরিল আমিন বলতেছে, রব্বুল আলামিন আমি পানিটা নিয়ে এসেছি কারোর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিনরাও যেন আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকবে। আল্লাহ গো আল্লাহ, আপনাকে আমার নবী মুস্তাফা ছাড়া কেউ দিদার করতে পারেনি। কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পারেনি, আমাদের নবী ডাইরেক্ট দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলছে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের নবী। আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ গো ওই মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব। আল্লাহ জানো আপনাকে তারা জানো দেখতে পায়। তাহলে চারজন ফেরেশতা কার জন্য পানি নিয়ে এসেছিলেন? কার জন্য? মুমিন ব্যক্তির জন্য। তাইলে বলুন আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? এটা হাত তুলে দেখান তো বাবা। আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? মুমিন হতে চাই। বাবা যে সোনামানি যে নবীজির গোসলের আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা জান্নাতে রেখেছিলেন মুমিনদের জন্য। জোরে বলে। তাইলে বেরাদার ইসলাম আসুন, তাহলে আমরা সকলে মুমিন হতে চাই আর মুমিন হয়ে অন্ধকার কবরে যেতে চাই, ঠিক না? তাই বলতেছে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে আসবে তোমায় দেখিতে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, কিছুই করার নাই। কি গো কিছু করার আছে? বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনেছেন রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরাও তোমরা সকলে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা ও ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা কার কখন মরণের টাইম চলে আসে কারোর গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আমার নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন। এ বাবাজি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে মেনে যদি অন্ধকার কবরে যেতে পারি, এ বাবাজি মরার পরেও জান্নাতি জান্নাতি, ঠিক না? আজ বাবাজি আমরা সর্বপ্রথম আমার হযরত মাওলানা মোহাম্মদ আলিফ রেজা রেজভী সাহেব তিনি ওয়াজ করছিলেন না, ওয়াজ করে বলছিলেন যে নামাজের আগে নবীকে আগে কি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, নবী চিনলে সব হবে, না চিনলে বেকার হবে। কি গো ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত? 650 কোটি বছর। কিন্তু বেরাদার তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে একটার ভুল কারণে, আমার নবীকে তাজিম সিজদা করেনি বলে। আল্লাহ বলেছে ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই আমার আদমকে তাজিম সিজদা করলি না, এই আজাদিল যা, তোকে কাফের বানিয়ে দিলাম, ইবলিস শয়তান বানিয়ে দিলাম, তোর সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল শুধু একটার কারণে নবীকে সম্মান দেয়নি বলে। আজ দুনিয়াতে অনেক দল বাড়িয়েছে, আজ ওয়াহাবি বলেন, নামাজাবি বলেন, শিয়া বলেন, বাবাজি এক নয় দু নয় আপনার কিনা ৭৩টা দলে
বিভক্ত হবে। বনি ইসরাইল কওমের মধ্যে 72টা দল ছিল। আমার নবী মুস্তাফা বলে গেছেন যে এই জামানাতে 73টা দল হবে, আর 73টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সে দলটি কোনটা? আমার নবী বলতেছেন, as-সাহাবিকা নুজুম, যারা আমার সাহাবীকে মেনে চলবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা নবীর প্রতি দুরূদ সালাম করবে, বেরাদার তারাই হচ্ছে জান্নাতি। আর সেই দলটা হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলবেন না? হ্যাঁ, তারা বলতেছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি হবে। ঠিক না? একজন নামাজ পড়ে জান্নাতি হতে পারে, না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে, না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে, না হতে পারে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, আল্লাহ বলছে ওই ব্যক্তি মরার পর জান্নাতে। ঠিক না? তাই বলে কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেনা যায়। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বলেছে নামাজ পড়ে কি হবে? খবরদার না, আমাদেরকে আল্লাহ পড়তে বলেছে, আল্লাহর হুকুম আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যদি ভালো লাগে জান্নাত দিবেন, না জাহান্নামে যেতে হবে। ঠিক কি না? তো বাবা যে মুসলমান, এই আশা করেন না যে জান্নাত পাবো বলে আশা করেন না বাবাজি, সোনা মানিক। তবে আল্লাহ যদি রাজি খুশি হন, তা জান্নাতিও দিতে পারে। ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক, নবীর জানের প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যেতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখেন না কে কে মদিনা যাবে। বাবারা, মদিনা আমাদের সকলে যাওয়ার আশা আছে, কিন্তু আমাদের কোনো সমতুল্য নাই, আমরা যেতে পারি না। তাই এসার নামাজ পড়ার পর আপনি এটা পড়তে থাকবেন, কি কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, স্বপ্নে একবার দিদার করো ওগো নবীজি, মনের আশা কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর করো এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা। আচ্ছা বলুন তো, আপনি এই ছাদের উপর উঠবেন, আপনি উঠতে পারবেন? উঠা যাবে? উঠতে গেলে কিসের দরকার? জি, সিঁড়ির দরকার আছে না নাই? দেখেন একটু আমাকে বোঝাবার, আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। এক ওয়াহাবি বলতেছে, বলছে পীর মানা চলবে না, এরকম কথা বলে না? আপনারা কি পীর মানেন? এক বক্তা বলছে পীর মানা যাবে না। বাংলাদেশের একজন বক্তা বলছে এমন একদিন দিন আসবে মাজারকে ভাঙে গুড়া করে দিব, বলছে আব্বার মাজার। কি গো, হ্যাঁ আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা গো? সত্য। এই আল্লাহর ওলিদের এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বা বলি,
ইনশাআল্লাহ আপনারা বুঝবেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত ছিল। জি, তবে আপনাদেরকে এই আল্লাহর ওলির ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ আল্লাহর তরফ থেকে দিবে সেটা আমি জানাতে চাই। শুনতে রাজি আছে? মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে না? আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদের কাছে মরণের চিঠি 5টা আছে। কটা? কটা বললাম ভাই? 5টা। তাহলে আমাদেরকে জানতে হবে না? এই মরণের চিঠি 5টায় আছে আমাদের কাছে। আল্লাহর তরফ থেকে মেসেজ দেয়, এ বান্দা, বান্দারে, এটা হলো তোর মরণের চিঠি। কিন্তু আমরা পড়ে পড়ে দেখলাম না, আমরা মেসেঞ্জারের মেসেজকে পড়ে দেখলাম, হোয়াটসঅ্যাপের মেসেজকে পড়ে দেখলাম, আপনার ফেসবুকের মেসেজকে পড়ে দেখলাম, কিন্তু আল্লাহর মেসেজকে আমরা পড়লাম না। কি গো, একটু বুঝেন বুঝেন, মরণ চিঠি কটা আছে বললাম? 5টা। তাহলে 1 নম্বর মরণের চিঠি বাবা যে দাড়ি পেকে যাওয়া। কি বললাম? যাদের মুখে দাড়ি না তারা বলে আমাদের দাড়ি না, আমরা বাঁচা গেছি। কি করে বলবে না? তোমার যতই দাড়ি কাটা থাকুক না কেন, তোমার বোঝা যাবে তোমার দাড়ি পেকেছে না কাঁচা হয়ে আছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও, তোমাদের মুখে যদি দাড়ি পেকে যায় তোমরা বুঝে নিও তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। এ বান্দাও, তোমার তো দাড়ি পেকে গেল, তুমি কি সঠিকভাবে নামাজ পড়বে না? তুমি কি সঠিকভাবে রোজা করবে না? তুমি কি সঠিকভাবে ইবাদত করবে না করবে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি 1 নম্বর চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। 2য় নাম্বার চিঠি হলো বাবা আপনার কিনা চুল পেকে যাওয়া। এখন তো বাজে 12 বছরের ছেলে চুল পাকছে তার জন্য নাকি? কিন্তু একটা টাইমের ভিতরে বাবা চুল পাকে, সেটা হলো আল্লাহ তরফের মেসেজ। কি বললাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নিও তোমাদেরকে মরণের চিঠি দেওয়া হতেছে, তোমাদেরকে মরণের মেসেজ দেওয়া হতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, যখন বাবাজি আপনার মরণের 2 নাম্বার চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দো 3 নাম্বার মেসেজ, 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখে জ্যোতি কমে যাওয়া। এই চোখের জ্যোতি কমে না? 500 টাকার নোটকে 100 টাকা বলছেন, 200 টাকার নোটকে 400 আপনার কেন 100 টাকার নোটকে 500 টাকায় দিয়েছেন। হে বাবাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারা, তোমাদের 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের আপনার কিনা জ্যোতি কমে যাও। এ বান্দা তোর চোখের জ্যোতি কমে গেল, তুই কি আর কোরআন পড়বি না? তুই কি আর হাদিস পড়বি না? তুই কি কোরআনের তরজমা করবি না? তুই কি নামাজ পড়বি না? হে বান্দা কখন কখনো পড়বো, তোমাকে তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বাবা 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের জ্যোতি কমে যাওয়া। 4 নাম্বার দাঁত খুলে যাওয়া। এই দাঁত খুলে না, দাঁত ভেঙে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা 4 নাম্বার মরণের চিঠি হলো দাঁত খুলে যাও। 5 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি মুসলমান ভাইরাও হাত দুর্বল হয়ে যাও, পা দুর্বল হয়ে যাও, আপনার জন্য রুজিকে বন্ধ করে দাও। আপনার সামনে মাছ আছে, গোশ আছে, ডিম আছে, কত রকমের খাবার আছে, আপনি খেতে পাচ্ছেন না, ভিতরে যাই নাও, আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ তরফ থেকে আপনার রুজি বন্ধ করা হয়েছে। ও সোনা মানিকেরা, যখন এই 5 নাম্বার
পর মরণের চিঠিটা চলে আসবে, আপনাকে আর দুনিয়াতে রাখবে না, পরে দুনিয়ায় নিয়ে যাবে। এ বাবারা সোনা মানিকেরাও, তাইলে বাবারা গো, আপনারা সঠিক পথে চলুন, অন্ধকার কবরকে ভয় করুন। কার কখন মরণের টাইম চলে আসবে বাবাকে বলতে পারবে না। আপনাদেরকে অনুরোধ করে যায়, নামাজ পড়ুন, রোজা করুন, আমল করুন, ইবাদত করুন, দেখবেন বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে। তাহলে মরণ চিঠি কথা বললাম গো, এক নম্বর কি বললাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হাত পা রুচিকে বন্ধ করে দেবে। জি, আপনার তো ওনার কোনো কায়দা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালাম কে, এই ফেরেশতা মালাকুল মউত যাও আর জানটা কবজ করে নাও। তা আল্লাহর তরফ থেকে আবার এটা ভাবেন না যে আপনাকে পরস্পর 5টা মেসেজ দেবে, সেটা নয়। আপনার একটা একটা করে মেসেজ আসবে, হয়তো 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 3 বছর পরেও হতে পারে, কিন্তু মরণের চিঠি প্রত্যেকটা বান্দার কাছে আছে। তো বাবা, তো মরণের চিঠিটা আমাদের কাছে আছে, তা আমাদেরকে সবাইকে পড়তে হবে আর সঠিকভাবে নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। চলুন বেরাদর ইসলাম, আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমাদেরকে চিনতে হবে, নাকি বলছেন? তবে আজ আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, শোনো, দুনিয়াতে আল্লাহ বলা কোন ব্যক্তি যতদিন থাকবে দুনিয়াতে, আল্লাহ বলে আমি দুনিয়া ততদিনকার জন্য রাখবো। আর যেই দিন দেখবো যে আল্লাহ বলার মানুষ একটাও নাই, সেই দিন পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান, এখনো দুনিয়াতে আল্লাহ বলা ব্যক্তি আছে, সেটার নাম হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন আল্লাহর ওলিগণ। আর আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। চলুন আমার